মাই ফ্রুটস বিগত 4 বছর থেকে সারা বাংলাদেশে আমরা হচ্ছে ফ্রুটস নিয়ে কাজ করতেছি। বিভিন্ন প্রকার মৌসুমী ফল আমাদের মাই ফ্রুটসে পাওয়া যায়। এখানে আমটা এখন কিন্তু হারভেস্টের জন্য উপযোগী হয়েছে। এই যে একটা সুন্দর কালার চলে এসেছে। এই আমটা কিন্তু পুরোটাই ইয়েলো হয়ে যাবে। আমরা মেইনলি এখন আমের সিজন চলছে, আমরা কাজ করছি আম নিয়ে, উত্তরবঙ্গের আম নিয়ে। উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে আম চাষ হয়ে থাকে, যেমন হচ্ছে আমরুপালি, ব্যানানা ম্যাঙ্গো, হাড়িভাঙ্গা। এই আমগুলো উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় এবং অত্যন্ত সুস্বাদু। শুরুর যাত্রাটা একটু বলি। আম নিয়ে কাজ করছি, আমরা যখন আমাদের আশেপাশের মানুষদের সাথে শেয়ার করলাম, জিজ্ঞাসা করলো যে আসলে আম নিয়ে তোমরা কাজ করছো, আম নিয়ে তো অনেকেই অনলাইনে বিজনেস করছে বা রাস্তার ধারে বাজারে আশেপাশে তো অনেক জায়গাতে আম পাওয়া যায়, তাহলে তোমাদের উদ্যোগটা আসলে কিরকম হবে? আমরা প্রথমে আমটাকে অর্গানিক করার জন্য আমরা প্রচেষ্টা চালালাম। সে জায়গা থেকে আমরা অর্গানিক করার জন্য আমরা হচ্ছে কৃষকদেরকে ট্রেনিং করানো, এবং কৃষকদেরকে ট্রেনিং করানোর মাধ্যমে আমের উৎপাদনটা যেন ভালো হয় এবং আমটাকে যেন সঠিকভাবে অর্গানিকভাবে আমরা হচ্ছে কৃষকদের কাছ থেকে নিতে পারি। যেভাবে আমরা কৃষককে ট্রেনিং করানোর ফলে বিষমুক্ত ভাবে ফলটাকে আমাদের সম্পূর্ণ অর্গানিক ভাবে আমরা ফল উৎপাদন করে কৃষকের মাধ্যমে ট্রেনিং করাই আমরা সারা বাংলাদেশ সরবরাহ করতেছি। যারা আম ব্যবসায়ী আছে, আম নিয়ে যারা কারবার করে, তারা হচ্ছে কৃষকদের কাছ থেকে চড়া মূল্যে বাগানটা কিনে এবং হচ্ছে তারা বাগানে বিভিন্ন প্রকার ফরমালিন এবং কেমিক্যাল ব্যবহার করার কারণে আমের উৎপাদনটা বেড়ে যায়। এর ফলে কিন্তু হচ্ছে গাছের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। যে আমাদের যারা ক্লায়েন্ট আছে, যারা আমাদের কাছ থেকে আম কিনে, তাদের সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে কৃষকদেরকে অগ্রিম হচ্ছে বায়োসেলামি মেথডে আমরা হচ্ছে টাকা দেওয়া শুরু করলাম। টাকা দেওয়ার ফলে তাদের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হলো। কন্ট্যাক্টের ফলে তারা আমাদেরকে আম দিচ্ছে, সে আমগুলো তারা পরিচর্যা করছে, আমরা শিখিয়ে দিচ্ছি কিভাবে পরিচর্যা করতে হবে এবং সেটাতে যেন কোনো প্রকার কেমিক্যাল বা ফরমালিন ব্যবহার করা না হয়। আমরা শুরু থেকে এখানে কাজ করতেছি, আম মূল আসা পর্যন্ত মনে বীজ মুক্ত আম উৎপাদন হয় এখান থেকে আম এখন পাকা শুরু করে যে বিভিন্ন জায়গায় যায়, তা দিয়ে আমাদের মনে করেন সংসার চলে, বাচ্চাদেরকে পড়ালেখা করতে করাইতে পারি। মানুষ যদি কোথাও ঘুরতে যায় বা কোনো মেহমান বাসায় যায়, গিফট হিসেবে মিষ্টি বা বেকারি মানুষের বাসায় নিয়ে যায় গিফট হিসেবে। আমরা চিন্তা করলাম যে এই যে ফ্রুটস ফলটাকে কিভাবে প্রেজেন্টেশন করানো যায়, তার জন্য আমরা একটা সুন্দর একটা প্যাকেজিং এর ব্যবস্থা করলাম। আমাদের আগামী দিনের পরিকল্পনা রয়েছে যে আমরা আম নিয়ে যেন রপ্তানি মুখী আমাদের কিছু প্ল্যান রয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে সার্বক্ষণিক এই আমের উৎপাদনের জন্য পরামর্শ প্রদান অব্যাহত রেখেছি, যেন কৃষকরা তাদের এই বাগান থেকে উৎপাদন বাড়িয়ে তাদের আর্থসামাজিক অবস্থান উন্নতি করতে পারে।